বসে আছে তাদের দিয়ে দিবে, কারণ সবার শেষে যেতে গেলে হুড়োহুড়ি টানাটানি লেগে যায়, কেউ ভাবে কথা হবে না। আপনারা বসে থাকবেন, কথা বলবেন না, সবাইকে পৌঁছে দিন, কেউ কথা বলবেন না, সবাই পাবে। দয়া করে একটাই নিবেন না, সবাই পাবে না, মন খারাপ হবে। বাচ্চাদেরকেও দিয়ে দিন, ঠিক আছে? যারা বসে আছে দাঁড়িয়ে আছে সবাই, যারা বসে আছে ওদের দিয়ে দাও। তারপর আর মাত্র আমি 15-20 মিনিট বলবো, তারপরে আপনারা সবাই চলে যাবেন। দেরি হয়নি, 5টা বাজে না। আমি আজকে এই জয়াটে দুটো রাস্তার উদ্বোধনীকে কেন্দ্র করে একটি সভার আয়োজন করা হয়েছে। এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের ব্লক সভাপতি, উত্তর দিনাজপুর জেলা পরিষদের কৃষি সেচ সমবায় দপ্তরের কর্মদক্ষ কার্তিক চন্দ্র দাস, উপস্থিত আছেন আমাদের অঞ্চলের প্রধান আমার ভাই রফিক, উপস্থিত ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি মুজিবুর, উপস্থিত আছেন যুব সভাপতি মুজাফর, আমাদের এই সেক্টরের পঞ্চায়েত সমিতি মেম্বার তার হাজব্যান্ড অনামিত্র হেমব্রম, আমাদের এখানে দিলীপ আছে পঞ্চায়েত সমিতি মেম্বার, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ভরত এবং চেয়ারম্যান রানু উপস্থিত আছে, সমস্ত মেম্বাররা উপস্থিত আছে। এই দুটোর ভিতরে মেম্বার জাহাঙ্গীর, ভরত, একই নামে, আর বিশ্বজিৎ মাঝি, আমাদের আনোয়ার শ্রমিক, বুথ সভাপতি নিরাপদ শ্রমিক, এনে বারেকদা থেকে আরম্ভ করে রঞ্জনদা থেকে মন্টু থেকে আরম্ভ করে আমাদের বদিরদা আছে অঞ্চল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা। এর বাদ দিয়েও আমিনুর যুব সভাপতি এবং অন্যান্য মেম্বাররা, সাবাতুল্লাহ সমেত অনেকেই প্রাক্তন মেম্বার আমাদের বুথ সভাপতিরা উপস্থিত আছে। এবং আপনারা জয়হাটের এই কাশিকুড়ি এবং জয়হাট আমিনহাট সমেত এই আমাদের ছয়ঘাটি এলাকা চাকলা সমেত আপনারা বিভিন্ন বুথে মানুষজন, বাহাদুর যোদ্ধ, আমাদের নেতৃত্ব কর্মীরা উপস্থিত আছে। আপনাদের আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সালাম, নমস্কার, ভক্তি ভরা নমস্কার, প্রণাম, সম্মান, আদাব ইত্যাদি জানাচ্ছি। খুব ভালো লাগছে দীর্ঘদিন পরে এই জয়হাটে একটা বিরাট উদ্বোধনী সভাটা জনসভায় পরিণত হয়ে গেছে। চেয়ারও ভরে গেছে, রোডে বাঁ দিকে ডান দিকে প্রচুর লোকজন দাঁড়িয়েও আছে। আমি আপনাদেরকে নতমস্তকে কৃতজ্ঞতা, অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে জয়হাট অঞ্চল একটা সময় অতি পিছিয়ে ছিল। থাকতে এই অঞ্চলটা মালদা ডিস্ট্রিক্টের বর্ডারে, আপনাদের তো এই খানপুর এবং এইদিকে আলাল, কদমতলির পরে এই মালদা অঞ্চল এবং চেকপোস্টের পরেও মালদা। তাই এই অঞ্চলটাকে ইটাহারের নেতাগুলো একটু কম টাকা বলে কম উন্নয়ন হয়েছিল। আমি জেলা পরিষদে থাকাকালীন বিভিন্ন রাস্তা, বিভিন্ন লাইট, এই তো চৌরঙ্গি ওইখানে লাইট আমি একটা দিয়েছিলাম, আবার এই মৌবাজারেও লাইট গুলো উন্নত করার ব্যবস্থা ইত্যাদি আমরা করেছিলাম, শুরু করেছিলাম। তাই আজকে এই ছয়ঘাটি রাস্তাটা দীর্ঘদিনের দাবি, একটা মন্দির আছে, অনেকে পুজো পার্বণ করতে যায়, মহিলারাও যায়। জয়হাটে অনেকটা উন্নত হয়েছে। এই রাস্তাটা দীর্ঘ রাস্তা, আমাদের প্রায় কত কিলোমিটার রাস্তা, এটা লেখা নেই, প্রায় 2.5 কিলোমিটার, 1,30,00,000 টাকা দিয়ে রাস্তাটা তৈরি হবে। কোটি টাকার উপর দিয়ে আপনাদের এবং কাশিকুড়ি জুম্মা মসজিদ থেকে আবু হোসেনের বাড়ি, এই 40 লাখ টাকা দিয়ে সে রাস্তাটা প্রায় শেষের দিকে। তা এই এলাকাগুলো উন্নয়ন করার জন্য এই রাস্তাঘাটের ব্যবস্থা আমরা করেছি। এবং আমি এখনই চেকপোস্ট থেকে আসলাম,
আর সেদিনও এসেছিলাম ওই হায়াতের পাড়াতে স্কুল উদ্বোধন করতে। সেখানে চেকপোস্ট থেকে রাস্তাটা চলাচল অযোগ্য হয়ে গেছে। আমি দেখে গেছিলাম রাজ্য সরকারের অনেক অভাব অনটন আছে, কেন্দ্রের 2,08,000 কোটি টাকা বঞ্চনা আছে, যে ট্যাক্সের টাকা আমাদের টাকা দিল্লি যায় আর দিল্লি থেকে সংসদীয় রীতিনীতিতে বাংলায় ফিরে আসে। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার প্রতিহিংসামূলক আচরণ করে তারা টাকা ফেরত দিচ্ছে না। উপরন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু অবধি হাজার হাজার কোটি টাকা দেওয়ার পরে রাজ্য সরকারের অভাব অনটন আছে। তাই বড় বড় সার্বিক কাজ করতে অসুবিধা হচ্ছে। তবুও কলকাতা গিয়ে এই রাস্তাটা একটা টাকা রিপেয়ারিং করার ব্যবস্থা করে দিয়েছি। আশা করছি ফেব্রুয়ারি সামনের মাসে প্রথম সপ্তাহে এই রাস্তাটাও নির্মাণের কাজ আমরা করে দেবো, যাতে আপনারা চেকপোস্ট এবং এলাকায় যাতায়াতের ক্ষেত্রে আপনাদের অসুবিধা না হয়। আমরা উন্নয়ন জানি, উন্নয়ন শিল্প কলা এটাকে করতে গেলে, আর আপনারা জানেন যে বাংলার বুকে পশ্চিমবঙ্গের মানচিত্রে ইটাহারের নাম সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়ে দেওয়া হয়েছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা বিশ্বাস আস্থা রেখেছেন, আমার প্রতি ভালোবাসা রেখেছেন বলে, সমর্থন ভোট ইত্যাদি দেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বিশ্বাস করে ভালোবাসে। তাই বিভিন্ন মন্ত্রণালয় মন্ত্রীদের ধরে এই রাস্তাঘাট লাইট সমস্ত ইত্যাদি কাজ আমরা আনতে পারি। তাই কাজগুলো আসতে সাথে এইটুকু নয়, কসবা মোড় থেকে আলিয়া যাওয়ার রাস্তা খারাপ হয়েছিল, বাহাদুর থেকে আলিয়া যাতায়াতের রাস্তা খারাপ হয়েছিল, সেটা তো ব্যবহার ব্লক করে দিয়েছি। এবং কসবা থেকে আলিয়া যাওয়ার রাস্তাও কাজ শুরু হয়ে গেছে, সেটা উদ্বোধন হবে। তাই পর্যায়ক্রমে ধাপে ধাপে কাজ হবে। আপনারা শুধু আস্থা বিশ্বাস রাখবেন, কারণ আপনারা যারা এসছেন জনগণ, আমাদের কর্মী সমর্থক নেতৃবৃন্দ, মা নয় বোনেরা, মমতাময়ী মায়েরা এসেছেন, আপনারা শুনে থাকুন। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই। জন্ম থেকে মৃত্যু অবধি সেই স্কুল ড্রেস, জুতো, ব্যাগ, মোজা, সাইকেল, কন্যাশ্রী, রূপশ্রী, মিড ডে মিল, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, বিভিন্ন রকমের ভাতা, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধুতে বছরে 2 পয়সা, এককালীন কৃষক মারা গেলে 2 লক্ষ টাকা, বিভিন্ন রকমের সুবিধা, রেশনে ফ্রিতে চাল ও মাথা চিবিতে ইত্যাদি আমাদের এই জোড়াফলের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেয়। উনি ছাড়া বাংলায় বিকল্প নেই, কেউ দিতে পারবে না। আমি আসামে গেছিলাম ভোটের প্রচারে। আসামের বাঙালিরা বলছে, যদি আমাদের মমতার মতো একজন মুখ্যমন্ত্রী থাকতো, তাহলে গরিব, অসহায়, দুস্থ, সুবিধা বঞ্চিত, সম্বলহীন মানুষ ভালো থাকতো। আমরা দুঃখিত, মমতার মতো মুখ্যমন্ত্রী আমরা পাচ্ছি না, যিনি অনেক লড়াই সংগ্রাম করে, ত্যাগ তিতিক্ষা করে বাংলার গরিব অসহায় মানুষকে বছরে যদি যোগ করে দেয়, যে স্কিমের নাম করলাম, প্রায় লক্ষাধিক টাকা আপনাদের পরিবার সুবিধা পায়। যদি আমি 15 বছরের হিসাব করি, তাহলে দেখবেন কত লক্ষ টাকা করে বাড়িতে আপনারা পেয়েছেন। কে দেয়? বাংলা বাদ দিয়ে বিহার, উড়িষ্যা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী দেয় না। হয়তো আমরা মনে করি মাঝে মাঝে যে আমরা হয়তো কাগজপত্র জমা দিয়েছি দুয়ারে সরকারে, পঞ্চায়েতে, বিডিও অফিসে, অনলাইনে জমা দিয়েছি, সেন্টারে গিয়ে, দোকানে গিয়ে, হয়তো আমি পাবই না। অন্য রাজ্যের কোন মুখ্যমন্ত্রী দেয় না, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দেয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনাদের সকলকে, আপনাদের পরিবারের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আপনাদের সন্তান সন্ততি নাতি পতিদের জন্য, বয়স্ক লোকেদের জন্য, আপনাদের প্রতিবেশীর জন্য, আত্মীয় স্বজনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বারে বারে সরকারে রাখতে হবে।
অসহায় মানুষ ভালো থাকবে। অনেকে কিছু বিজেপির দালাল যে নির্বাচন কমিশনকে বলেছিল আমরা উন্নয়ন করব, দেশের মানুষের ভালো কাজ করব, আমাদের বিজেপি মাটি করার লাইসেন্স দিন। তেমনি তৃণমূল কংগ্রেস বলেছে, সিপিএম কংগ্রেস আরএসপি সব দল ওইটাই লিখিত দেয়, তারপরে লাইসেন্স পায় রাজনীতি করা, প্রতীক পায়। কিন্তু বিজেপি এখন কি এসে বলছে এলাকায় এলাকায় বলছে এটা আমার ধর্মের পার্টি ছে, এটা ধর্মের পার্টি ভোট দেওয়া হবে, কত ভোটটা আমার ধর্মের পার্টি। মিথ্যা কথা, তারা লিখে দিয়েছে আমরা উন্নয়ন করবো, রাজনীতিকে ধর্মের সঙ্গে মেশাবো না, যে যা ধর্ম করবে আমরা শুধু মানুষের কল্যাণে কাজ করবো। আর এখন উন্নত এলাকায় বলছে এটা আমাদের হিন্দু ধর্মের পার্টি। মিথ্যা কথা। এই বিজেপি পার্টি জাতীয় মিথ্যাবাদী দল। বিজেপি নেতারা সকাল থেকে সন্ধ্যা তাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত মিথ্যায় ভরা। তারা মিথ্যা কথা বলে তাদের মুখে মিথ্যার বাক্স বসানো আছে, যা বলবে সব মিথ্যা। এখন তারা আবার কিছু দোষর ধরেছে, ক্ষমতায় বাংলায় আসতে না পেরে তারা এখন কংগ্রেস সিপিএম কে দালালি হায়ার করেছে যে বাবু আমরা তো পাচ্ছি না, তোমরা কিছু মুসলিম ভোট ব্যাংক কেটে দাও, কিছু চায়ের দোকানে বলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলো, তার জোড়া ফুলের বিরুদ্ধে বলো, কিছু ভোট কেটে দিয়ে আমাদের জেতার সুযোগ করে দাও। এই তারা বিজেপির অবৈধ টাকা আছে, রাফায়েল কেলেঙ্কারির 32,000 কোটি টাকা নিয়ে কংগ্রেস সিপিএম এর মতো দলকে দিয়ে ভোট ব্যাংক ভাগ করতে চায়। আপনারা সচেতন থাকবেন। যেই নেতা কর্মীরা এগুলো বলছে সে পারবে না। তৃণমূল কংগ্রেস যদি মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন মুখ্যমন্ত্রী থাকবে না, সেদিন আপনারা বুঝতে পারবেন গরিব অসহায় মানুষকে কে সুবিধা দেয়। মরে গেল কেঁদে কেঁদে চোখের জলে শুকনো নদী ভরিয়ে দিল বিজেপি কংগ্রেস সিপিএম, কোন উন্নয়ন দিতে পারবে না, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবে। তাই আপনারা কারো কথায় কান দেবেন না। আমি মহিলাদের বলবো, আপনাদের কোলে সন্তানরা আছে, এদের ভবিষ্যতের জন্য, পরিবারের জন্য এই জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিবেন, সমর্থন আশীর্বাদ দেবেন, দোয়া দেবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে বাংলা ভালো থাকে, বাংলায় শান্তি সম্প্রীতি বিঘ্ন হয় না, বিনষ্ট হয় না। আজকে এই যে আরের বুকে এই জয়ের থেকে পবিত্র ভূমি মাটিতে আমার জন্ম, এই মাটিতে আমার নারী পোতা আছে। আমরা আজকে বাংলায় ইটাহারের নাম সুনাম অর্জন করেছি। টিভিতে মোবাইলে দেখলে দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে ইটাহারের নাম নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইটাহারের জনসভা করে জনজোয়ার সৃষ্টি করে সারা ভারতবর্ষে ইটাহারের পরিচিতি হয়েছে। আপনি যেই জেলায় যাবেন যান, শুধু বলুন আমি ইটাহারের লোক, আপনাকে চেনবে, জানবে, মানবে। কারণ ইটাহার আর সেই ইটাহার নেই। ইটাহারকে বাংলার সর্বশ্রেষ্ঠ মানচিত্রে পৌঁছে দেওয়া হয়েছে। তাই আগামীতে যদি কোনো বিপদ হয়, দুর্যোগ দুর্বিপাক হয়, বন্যা হয়, খরা হয়, নদী এলাকায় 2017 সালের থেকে বেশি বন্যা হয়, আমি চাই না কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক, কিন্তু উপরওয়ালা যদি প্রাকৃতিক দুর্যোগ দেয় আমরা রুখতে পারি না, আমাদের ভয়ে মোকাবিলা করতে হয়। তাই যে বিপদ দুর্যোগ দুর্বিপাক হয়, ইটাহারের নাম যেভাবে আমি পশ্চিমবঙ্গের মানচিত্রে পৌঁছে দিয়েছি, হাজার হাজার কোটি টাকা দিলে ইটাহারকে উনি বানিয়ে দেবেন, ইটাহারের মানুষের কোনো অসুবিধা হবে না। আমি হয়তো 200-500 বছর বাঁচব না, কিন্তু আপনাদের সন্তান সন্ততি পরিবার বাঁচবে। এদের ভালোর জন্য আপনাদের এই দলের জন্য প্রচারণা করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আশীর্বাদ দোয়া করতে হবে। উনি যতদিন দীর্ঘজীবী হবেন বাংলায়, গরিব অসহায় মানুষ ভালো থাকবে। কোন নেতা মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আমি প্রধান মেম্বার কেউ বাড়ি বাড়ি সুবিধা দিতে পারবো না, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারবে। তাই ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করে মেম্বার কি দিল না দিল, নেতা বললো কি বললো না, আমি পুরনো কর্মী
কর্মী আমাকে পুছেছে কি পুছেনি সেটা বড় ব্যাপার নয়। আমাদের সকলের ভুলের ব্যর্থতার জন্য আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল ভাববেন না। উনি জীবন যৌবন ত্যাগ দীক্ষা করে এই দল প্রতিষ্ঠিত করেছিলেন গরিব অসহায় মানুষের সেবা করার জন্য। তাই উনাকে আপনাদের বাঁচিয়ে টিকিয়ে রাখতে হবে ভোটের মাধ্যমে। আর কিছু লোক যারা 21 সালে পালিয়ে গেছিল, টিকিট না পেলে পালিয়ে যেতে হবে। আপনি তো টিকিট পেয়েছিলেন, আমরাও তো বারবার জিতিয়েছিলাম। দল কখনো কাউকে টিকিট দিবে দেবে না, দিবে কি করে? দল যে জানতো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার একজন বিলক্ষণ জ্ঞানীদীপ্ত বুদ্ধিদীপ্ত মহিষী নারী, তিনি জানতেন আপনাকে টিকিট দিলে জিতে গেলে 21 সালে হাওয়া ছিল, বিজেপি বলে ক্ষমতায় চলে আসবে। আপনি খবর করেছিলেন বিজেপির সঙ্গে বন্ধুত্ব করেছিলেন যে আমি জিতে তৃণমূল এমএলএ হয়ে বিজেপি চলে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় বসে বসে চকলেট খাবে, আপনি বিজেপি যাবেন জিতে তৃণমূল থেকে, টিকিট তো আপনার কাটবে। এতে আপনার বিরাট জ্বালা যে এইটা আরেক মানুষ জয়াতের মানুষ 10 বছর আপনাদের এমএলএ রাখলো, কাউকে সভাপতি রাখলো, আপনার জন্য প্রচার করলো, চার দোকানে বললো, মানুষকে ভোট দিতে বললো, আপনার সম্মান বাড়ালো, আপনার প্রতিষ্ঠিত করলো, আর আপনি টিকিট না পেয়ে 1 মিনিটে বিজেপিতে চলে গেলেন। যা চলে গেলেন, পালিয়ে গেলেন। মানুষ ভাববে যা বিজেপি আসুক, 72 মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যায়। বিজেপি আসুক, ধর্মীয় মেরুকরণ করুক, বিজেপির রক্ত চাই, লাশ চাই, বিজেপির রক্ত বন্যা বইদের বইয়ে দিতে চাই। মোদীজির হাতে বড় হত্যাকাণ্ডে সংখ্যালঘুদের হত্যা, রক্তের দাগ মিটে যায়নি, তারা রক্ত লাশ কিনুক, আর আপনি আরাম করে বিজেপি চলে গেলেন। বাহ, কি মজা! লোক ভারমে যায়, উন্নয়ন বন্ধ হয়ে যায়, তার পদ চাই, চেয়ার চাই, ক্ষমতা চাই। আপনি মনে করেন ইটাহারের মানুষ বোকা, আপনি চালাক না। ইটাহারের মানুষ ঠিক সজাগ সচেতন আছে, আপনি আপনারা বোকার স্বর্গে বাস করছেন। অত সহজ নয় মানুষকে ভুল বোঝানো। আমরা আছি, আমরা তো পালিয়ে যাইনি, অন্য দল তো করতে যাইনি। সারা জীবন চেয়ারে থাকতে হবে। ওই যে একটা কথা বললাম কালকে গুলমদটু অঞ্চলে জনজোয়ারে, তারা যে যাই বলিস ভাই আমাকে এমএলএ থাকতে চাই, মানে যে করে হোক আমাকে থাকতে হবে, মানুষ মরে যায়। এটা তৃণমূল কংগ্রেস জনগণের দল, আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করি। আপনারা ইতিহারে যে দুর্নীতিবাদী, চাঁদাবাদী, সন্ত্রাসবাদী, মুনাফাবাদী করেছে, মানুষ আপনাদের চিরবিদায় জানিয়েছে। আর ইটাহারের বুকে মাটিতে যে একবার অন্যায় দুর্নীতি করে পড়ে যায়, তাকে আর কেউ উঠতে দেয় না, দেশে আর কোনদিন উঠতে পারবে না। চিরজীবনের জন্য আপনাদের মানুষ চিরবিদায় দিয়েছে, টাটা বাই বাই করেছে। আমরা জয়হাটের মানুষ, জয়হাটের সন্তান হয়ে আজকে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচারণে যাই, প্রশাসনিক মিটিং এ যায়। আজকে ইটাহারের নাম জল জল করে উজ্জ্বল করছে। আপনারা ওই দিনের বেলা 3টার সময় ঘুমিয়েছেন যখন দায়িত্বে এমএলএ মন্ত্রী ছিলেন। আরে আমরা দিনের বেলা ঘুমতে হারাম করেছি। দিনের বেলা ঘুমিয়ে ইটাহারের মানুষ, জয়হাটের মানুষকে নিয়ে ছিনিমিনি আমরা খেলবো না, ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবো না। আমরা লড়াই সংগ্রাম করে রাজপথে থেকে এই জনগণকে সঙ্গে নিয়ে আগামী 26-এ এই লড়াই, এই ভোটে আমরা দেখতে চাই ইটাহারের সুবিধাবাদীদের জোর বেশি না জনগণের রক্তের জোর বেশি, আমরা এটা দেখতে চাই। আসল লড়াই হবে, খেলা হবে, জমজমা খেলা হবে, দেখা হবে। ক্রিকেট করে পালিয়েও যেতে দেওয়া হবে না। কত বিজেপির টাকা নিয়েছেন আমরা দেখতে চাই। বিজেপিকে বলছেন আমরা কিছু ভোট কেটে সুবিধা করে দিব, মানুষ বোকা, এত সহজ। কংগ্রেস সিপিএম মরাদল হয়ে গেছে। বাংলায় কংগ্রেস সিপিএম ক্ষমতায় ছিল, বাংলাকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল বলে বাংলার জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে, প্রত্যাখ্যিত করেছে। তার ঘুরে আসতে পারবে না, তাদের চিরবিদায় জানিয়েছে।
তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা আগামীতে সুন্দর সুদৃঢ় ভাবে এক ঐক্যবদ্ধ ভিন্ন হয়ে সমস্ত মতভেদ মতান্তর দূর করে একটি সোনার ইতিহাস আমরা তৈরি করেছি। এই রাস্তাঘাট উন্নয়ন আমরা সময় করে দেবো। আপনারা ধৈর্য রাখবেন, আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন। আমি আপনাদের এলাকার এমএলএ না, শুধু আপনাদের সন্তানের মতো, এই মাটির সন্তান, আপনাদের ভাই বন্ধু। জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও যেমন দুর্যোগে দুর্বিপাকে 17 সালে এই এলাকায় বারে বারে এসেছি, বারে বারে এসে মানুষের সুযোগ সুবিধা আমরা করে দিয়েছি। তখন তো কেউ আসেনি। আজকে এই বিজেপি ষড়যন্ত্র করে এসআইআরের নামে গভীর ষড়যন্ত্র। আমরা আগে বলেছিলাম যে হঠাৎ কেন পশ্চিমবাংলার বুকে এই ভোট আসার আগে এসআইআরটা করতে হবে। বলুন, তাতে নির্বাচন কমিশন করলো যাদের 2002 এর নাম আছে তাদের কোনো হিয়ারিং লাগবে না, কিচ্ছু লাগবে না, ওরা এমনিতে ভোটার কার্ড থেকে যাবে। বলেছিল না বলেনি? বলেছি। কিন্তু আমরা 3-4 দিন ধরে কি দেখতে পাচ্ছি, এগারোটা বুথে 200-300 করে হিয়ারিং এর নোটিশ আসবে। কেন আসবে? এই কারণে আসছে, আমি আপনাদের জানিয়ে দিতে চাই। এই যখন এই মানসিক প্রতিবন্ধীদের দল বিজেপি, যারা রক্ত লাশের নির্ভরশীল দল বিজেপি, মানুষের অনুন্নয়নকারী দল বিজেপি, ধর্মীয় মেরুকরণ দল বিজেপি, যখন দেখলো বাংলায় তো মুসলিম মানুষদের নাম বাদ দেওয়া যায়, 1 কোটি নাম বাদ যাওয়ার কথা ছিল, কেন বাদ গেল না? চিন্তায় পড়ে গেল বাদ যাবে কি করে। এই তৃণমূল কংগ্রেসের মেম্বাররা, আমাদের বুথ সভাপতি, নেতারা, প্রধানরা পাড়ায় পাড়ায় আপনাদের ফর্ম ফিল আপ করে দিয়েছিল। আপনারা যারা দিল্লি বাইরে আছেন তাদেরও করে দিয়েছে, যাতে ভোটাধিকার না বাদ যায়, না যায়। আমিও ভাবলাম যে ঠিক আছে, বিজেপি যখন চক্রান্ত করে করবে তো করুক, আমরা লড়াই করে প্রতি বুথে বুথে ফর্ম ফিল আপ করে জমা দিব। 2-10 জনের হয়তো হিয়ারিং আসবে, কোন রকম হিয়ারিংটা করে নেবে, শান্তি পেয়ে যাবে। কিন্তু না, আবার এই 3-4 দিন ধরে 200-300-400 করে নোটিশ আসছে। আজকে কত আসবে জানি না। গভীর ষড়যন্ত্র, চক্রান্ত, পিছনে রাস্তা দিয়ে বিজেপি ক্ষমতা আসতে চায় ভোটাধিকার বাদ দিয়ে। আমি বলতে চাই পরিষ্কার যে বিজেপি, আপনি যতই ষড়যন্ত্র করুন, যতই চক্রান্ত করুন, যতই নোটিশ পাঠান, যতই যাই করুন, আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা আবার পরিশ্রম করে হিয়ারিং করে ভোটাধিকার বাঁচাবে। একটা লোকের ভোটাধিকার আমরা কাটতে দিব না। আপনারা যতটাই চেষ্টা করুন, আমরা পরিষ্কার বার্তা দিতে চাই। এখন যারা বাইরে আছে তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের আসতে হবে না, পরিবারের যে কেউ হিয়ারিংয়ে থাকলে হয়ে যাবে। আমরা ইটাহার ব্লকের বিডিও অফিসে হিয়ারিং হওয়ার কথা ছিল। আমি বিডিও অফিসে ডিএমকে বলে চেকপোস্ট হাই স্কুলে একটা হিয়ারিং এর জায়গা করেছি, 6 হাতের মিলে মাঝামাঝি। তাই চিন্তা করবেন না, আমাদের নেতা কর্মী প্রধান মেম্বাররা থাকবে, কারো নাম বাদ দেওয়া হবে না। তারা চাই, এখন আমরা জানতে পারছি, শুনতে পাচ্ছি, শোনা কথা যে 14 ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বের হবে, আর 18 ফেব্রুয়ারি নাকি ভোট ঘোষণা করবে। কারণটা কি বলুন তো? কারণটা এই, যাদের নাম বাদ করবে হিয়ারিং এ যেতে পারবে না, বয়স্ক লোকদের হয়রানি হবে, কষ্ট হবে। যারা যাবে না তারা যাতে আর 14 তারিখের পরে ফর্ম 6 ফিল আপ করে ভোটটা আমি তো না উঠাতে পারি। আমার সহজে তারা বিজেপি ক্ষমতায় আসতে চায়, এই চক্রান্ত তারা করেছে। তাই কষ্ট করে হোক। এখন যারা বাইরে আছেন, হাসিপুরি গাজীপুর অনেক লোক বাইরে থাকে, আমাকে ফোন করে। আমি অনুরোধ করব, এখন হয়তো আসবেন না, কষ্ট করে মেম্বাররা আমাদের নেতারা করে দিবে আপনাদের পরিবারের কাউকে দেখিয়ে নিয়ে গিয়ে। কিন্তু বিজেপি ষড়যন্ত্র চায়। বিজেপি হারিয়ে গেল, ষড়যন্ত্র চক্রান্ত হারিয়ে যায়নি। এরা এখন ষড়যন্ত্র করে আগামী লোকসভাকে লক্ষ্য রেখে যারা 26-এর বিধানসভায় ভোট দিতে আসবে না, তাদের বাংলাদেশি রোহিঙ্গা বলে তাদের ভোটাধিকার বাদ দিয়ে আমার কি ভোটার করার একটা চক্রান্ত করবে। তখন কষ্ট হলো, রাত দিন জেগে হলো,
করবে, তাই কিন্তু এরা হাজার হাজার কোটি টাকার কম্পিউটারের শব্দ আঁকি হচ্ছে। যারা ভোট দিবে না সেটা তারা দেখতে পাবে, দেখে জেনে এদের ভোটার করে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার, আর যাদের এখন ভোটাধিকার বাদ পড়বে তাদের ডিটেনশন ক্যাম্পে 252 বিঘা জমিতে জেল বানিয়ে রাখতে চায়, নাতিপুতির মুখও দেখতে পারবেন না, মরে গেল কেঁদে কেঁদেও পাবেন না, আমিও বাঁচাতে পারবো না, কেউ পারবে না, যা সুবিধা পেয়েছেন সরকারের সেটাও ফেরত দিতে হবে। এরা এতটাই খাতারনাক বিষাক্ত পার্টি বিজেপি, এরা সব পারে। বিষাক্ত সাপকে বিশ্বাস করা যায় কিন্তু বিজেপিকে বিশ্বাস করা যায় না। তাই সনাতন হিন্দু ধর্মের মানুষজন, মুসলিম সমাজের মানুষজন, আমি অনুরোধ করবো কষ্ট হলো ভোটাধিকারের হিয়ারিং, আমরা অনেক হিয়ারিং এ বাদ দেওয়ার চেষ্টা করবো। বিএলওদের প্রশাসনের সঙ্গে আমি কথা বলেছি উচ্চ কক্ষে, তারা দেখছে, তবুও যে কোনো হিয়ারিং করবে বাদ দেওয়ার পরেও আপনাদের যাতে কষ্ট না হয় সেই জন্য চেকপোস্টে করা হয়েছে, এটা আমি বলে করিয়েছি। এটা আমি অনেক দূর যেতে আসতে কষ্ট হতো, এবং আবার কিছু লোককে যাতে না যেতে হয় সেটার ব্যবস্থা আমরা এই লেভেলেই করার ব্যবস্থা করব। তাই আপনারা সজাগ সচেতন থাকবেন। পারবে কংগ্রেস বাঁচাতে? কংগ্রেস সিপিএম বড় দল এসেছিল ফর্ম ফিল আপ করে দিতে, দুর্যোগ দুর্বিপাকে বিপদে আপদে দিল্লিতে হরিয়ানায় যখন বাঙালি বলে অত্যাচার করলো, পুলিশ ধরল, নির্যাতন নিপীড়ন করলো, কংগ্রেস সিপিএম বিজেপি বাড়ি থেকে বেরিয়েছিল, ও আমাদের মিছিল করতে হয়েছে, লড়তে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে। 1 মাস 13 দিন আমাকে ক্যাম্প করে পিসিসি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরি করে দিল্লিতে আইপিএস অফিসার ডিসির সঙ্গে তর্ক করে ঝগড়া করে নির্যাতন বন্ধ করতে হয়েছে। কেউ দাঁড়ায়নি, কোন কংগ্রেস সিপিএম বিজেপিকে পারেন। এইটা আর কিছু নাটক করার জন্য ভোটের দিন সন্ধ্যা হতে হতে যখনই ভোট শেষ হয়ে যাবে ঝপ করে ঝাপটা বন্ধ করে আবার 4 বছর কলকাতা পালিয়ে গেছিল, আবার পালিয়ে যাবে। আপনারা কেঁদে মরে গেল কংগ্রেস সিপিএম বিজেপিকে পাবেন না। ওই বিপদে আপদে মেম্বারকে পাবেন, মেম্বার সাহস পরামর্শ পাবেন, এই দলকে পাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাবেন, জোড়াফুলকে পাবেন, তাছাড়া কোন দলকে পাবেন না। তাই তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকেন, পরিবার পরিবর্গকে বাঁচাতে, নিরাপদে থাকতে, সুন্দর সুদৃঢ় ভাবে থাকতে, শান্তি সম্প্রীতির সঙ্গে থাকতে, দাঙ্গা বিশৃঙ্খলাকে দিয়ে বাদ দিতে তৃণমূল কংগ্রেস একমাত্র ভরসা। এই দলের সঙ্গে আপনারা থাকেন, যা উন্নয়ন আমরা ধীরে ধীরে করে দিব। রাজ্যের অভাব অনটন মিটে গেলে আরো উন্নয়ন করা হবে। কয়েকটা তো উন্নয়নের কথা আপনাদের বললাম। তাই আমি অনুরোধ করব, এই সাম্প্রদায়িক দল বিজেপি অনেক ব্লুপ্রিন্ট করছে ভোটাধিকার বাদ দিতে। আপনারা তো বুঝতে পারছেন কিনা আমি জানি না, আমরা সেটা বুঝতে পারছি। চারদিক দিয়ে খবর আসছে এদের চক্রান্ত ষড়যন্ত্র, আজকে হয়রানি করাচ্ছে। আজকে ইটাহারে 65,000 মানুষের নোটিশ এসছে। কেন আসবে? আপনারা তো বললেন যে 2002 এর নাম থাকলে ভালো আর বানান খারাপ যেই নাম থাকুক আপনাদের হিয়ারিং করতে যেতে হবে। এই কথা বললে আবার কেন এটা করছে? আপনাদের গভীর ষড়যন্ত্র, যেটা আমরা আগে বলেছিলাম সেটাই বাস্তবে পরিণত হয়েছে। আর যে এরা কি করবে এই নিয়ে আমরা চিন্তায় আছি। কোন ফলে সন্তুষ্ট হবে বিজেপি? কত মানুষকে হয়রানি করতে চায়, কত দেশের লোকের নাগরিক থেকে বাদ দিতে চায়। এরকম খতরনাক পার্টি ভারতবর্ষে বিশ্বের মুখে আসেনি। এত বড় ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার সরকার, জালির দৈত্য দানবের সরকার, ভারতবর্ষের নিকৃষ্টতম প্রধানমন্ত্রী মোদীজির মতো লোক বিশ্বের মুখে আর কোনদিন আমরা দেখতে পাইনি, পাবো না, যে এত খতরনাক কাজ করতে পারে। তাই আজকে ভেবে সমস্ত মতান্তর মতভেদ ভুলে কংগ্রেস সিপিএম বিজেপি নয়, এরা বাংলায় ক্ষমতায় আসতে পারবে না। একটা নাবালককে যদি জিজ্ঞাসা করে, একটা পাগলকে যদি জিজ্ঞাসা করে যে আগামী ভোটে কে জিতবে বাবু, উত্তর দিয়ে দিবে তৃণমূল কংগ্রেস জিতবে, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবে, আর ইটাহারে জোড়াফুল মানুষ জিতবে। জোড়াফুলকে জেতাবে, কারণ জোড়াফুলের কোন বিকল্প বাংলায় নেই। মানুষ ভোট নষ্ট করতে চায় না। যারা এই চালাকি করে দুদিক তিন দিকে থাকতে চান, মিথ্যাচার করতে চান, চায়ের দোকানে মোড়ে বাজারে,
আমি নেতা কর্মীদের বলবো গণতান্ত্রিক ভাবে জবাব দিতে হবে, গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ করতে হবে। এরা গরিব মানুষ, অসহায় মানুষের ক্ষতি করতে চায়, যেটা গুণার সমান। এরা উন্নয়ন দিতে পারবে না, কংগ্রেস পার্টি তো হারিয়ে গেছে। তুমি আমি কি করবো? পার্টি বাংলা ছিল, চলে গেছে, মানুষ প্রত্যাখ্যান করেছে। তুমি স্রোতের বিরুদ্ধে গিয়ে কংগ্রেস পার্টি আনতে পারবে, যে মরা দল, যে সুবিধাবাদী কংগ্রেস, প্রকৃত কংগ্রেস ইন্দিরা গান্ধীর কংগ্রেস ছিল। আপনারা কিছু ওই মরা দল হাত, যে হাত দিয়ে অবৈধ টাকা চায়, অবৈধ ক্ষমতা চাই, অবৈধ চেয়ার চাই, সেই হাত দিয়ে আপনারা অপব্যবহার করে দিয়েছেন। এখন যদি কার্তিকটা কালকেই বলে যে না আপনারা তৃণমূলে নিয়ে নেব আসেন, কালকে আমরা হাত ছেড়ে, এতে নীতি নৈতিকতা নেই। কে ছিলেন বিজেপিতে? যখন মুসলিম মানুষ, সনাতনী নিম্নবর্ণের হিন্দু সম্প্রদায়ের প্রিয় মানুষ চিন্তায় ছিল বিজেপি আসলে উন্নয়ন বন্ধ হয়ে যাবে, মুসলিম মানুষ চিন্তায় ছিল বিজেপি আসলে রক্তাক্ত লাশের বন্যা বইবে, বিজেপি আসলে এনার্জি করে ভাঙ্গা দিবে। হাজার ছশো বছর আগে কাগজ কোথায় পাবো, মানুষ দুশ্চিন্তায় ছিল। আপনারা বিজেপিতে তখন চলে গেলেন, ইটাহারের জনগণকে ভুলে গেলেন। আজকে বিজেপি ক্ষমতায় আসলে রায়গঞ্জ বাংলা শহরের বুকে মুসলিমদের, নিম্নবর্ণের সনাতনী হিন্দু ধর্মের মানুষদের লাশ কুড়াতে হবে, তখন আপনি কোথায় থাকতেন? আপনি বেশ মজা করে সবাইকে ছেড়ে পালিয়ে গেলেন, আর এখন নাটক করছে। ওসব হবে না। মানুষ ধরে ফেলেছে আমরা মানুষ জনকল্যাণে কাজ করি, জনস্বার্থে কাজ করি। আজকে দুর্নীতিবাদী বন্ধ করা হয়েছে ইটাহারের বুকে। ইটাহারের বুকে সনাতনী হিন্দু ধর্মের মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষ, মুসলমান সম্প্রদায়ের মানুষ যে যার ধর্ম নিশ্চিন্তে নির্বিঘ্নে পালন করবে, এটা পুলিশকে আমরা ডাক্তারি ভাষায় নির্দেশ দেওয়া আছে। ইটাহারে কোনো বিশৃঙ্খলা, অরাজকতা, অস্থিতিশীলতা চলবে না। কাউকে দাঙ্গা, গন্ডগোল, বিশৃঙ্খলা লাগাতে দেওয়া হবে না। যদি কেউ দাঙ্গা বিশৃঙ্খলা লাগাতে চায়, পুলিশ প্রশাসনকে বলা আছে তাকে ধরে হাজার হাজার মামলা দিয়ে চিরজীবন জেলে পুরে রাখা হবে, এলাকায় থাকতে পারবে না। তাই আপনারা যে যার ধর্ম নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্দ্বিধায় উদযাপন করুন। আমি আপনাদের ভাই বন্ধু সন্তান হিসেবে আপনাদের সঙ্গে আছি। কেউ বিস্তার অবহেলা আপনাদের করতে পারবে না, 4 বছর করতে পারেনি। আজকে 4 বছর পালিয়ে গিয়ে 4 বছর ধরে আমরা চাষাবাদ করলাম, ধান রোপণ করলাম, আমরা পাকা ধান আপনারা কেটে নিয়ে যাবেন। মানুষ অত বোকা। 4 বছর ধর্মীয় অনুষ্ঠান, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, শতাধিক দুর্গাপূজায় আমি সশরীরে যাই, অষ্টপ্রহর, 32 প্রহর, 64 প্রহরে যাই, যাত্রায় যাই, আদিবাসী সমাজের অনুষ্ঠানে যাই। এই 4-5 বছরে গেছি, আর আপনারা 4-5 বছরের কাজ 2 মাসে করে শেষ করতে পারবেন। অত সহজ গ্রামের রাজত্ব মনের মুখ হবে না। আপনাদের দিনও শেষ, আপনাদের বেলাও শেষ, আপনাদের খেলাও শেষ। আপনাদের ইটাহারের মানুষ টাকা বাড়ি বাড়ি করে চিরবিদায় দিয়ে দিয়েছে। আর আগামী 26 সালে আপনাদেরকে, বিজেপিকে, অবৈধ কংগ্রেসকে চিরবিদায় জানিয়ে জাতীয় দেবতাবাদীতে পরিণত করে আগামীতে যাতে 26-এর পরে কোন যন্ত্র দিয়ে খুঁজে না পাওয়া যায়, এ কাজ জয়পুরের মানুষ, ইটাহারের মানুষ আগামীবার করবে। তাই আপনাদের অনুরোধ করব, সমস্ত মতান্তর, মতভেদ ভুলে এই সাম্প্রদায়িক দল বিজেপিকে উৎখাত করতে, এদের সমূলে উৎখাত করতে, এদের উপড়িয়ে ফেলে বঙ্গোপসাগরে ফেলে দিতে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। ছোট ছোট মতান্তর, মতভেদ ভুলে যান। বৃহৎ স্বার্থে আপনার পরিবার, প্রজন্মকে বাঁচাতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন। তবে এই জয়া, ইটাহার, বাংলা ভালো থাকবে। আমি কথা দীর্ঘায়িত করবো না, সন্দেহ হয়ে গেছে। যারা দূর থেকে এসেছে আপনারা ফিরবেন। অনেক কথাই হলো। এই দুটো রাস্তা, কাশিকুড়ি যাওয়ার রাস্তা, আমি এর আগে বিসিডব্লিউ ডিপার্টমেন্ট থেকে কাশিকুড়ি এবং আদিবাসী পাড়ার রাস্তা আমি করে দিয়েছি। গ্রামের উপরের রাস্তাটা আমি করতে চেয়েছিলাম, এনার্জি এসে কেন্দ্র সরকার টাকা দেয়নি, করা হয়নি। আবার এই টাকা রাজ্য সরকারে বরাদ্দ করে আজকে শুধু কাশিকুড়ি আর 6 ঘাটি নয়, ননিপুরের রাস্তা নয়, কসবার রাস্তা নয়, আমরা ইটাহারের বুকে সারা পশ্চিমবঙ্গের থেকে সব থেকে বেশি রাস্তা। আপনারা যদি আরটিআই করেন, ডিএম অফিসে 10 টাকা রেভিনিউ লাগিয়ে যদি জানতে চান
পশ্চিমবঙ্গের কোন ব্লকে এই ডিসেম্বর মাসে সব থেকে বেশি রাস্তা হলো একবারে উত্তর দিবে ইটাহারে 200 কিলোমিটার রাস্তা আমি এই ডিসেম্বর মাসেই স্যাংশন করেছি। 4-4.5 বছরের কথা তো বাদ দিই, আমরা কাজ জানি, উন্নয়ন জানি, আমরা সর্বধর্মকে সমান চোখে দেখি, আমরা শিক্ষিত ছেলে জাত ধর্ম বুঝি না, মানব ধর্মে মানব ধর্মে বিশ্বাস, আমরা কাউকে বিশৃঙ্খলা করতে দিই না, করতে গেলে দলের লেবাস লাগিয়ে পা পাই, আমরা তাকে ব্যবস্থা দিই। তাই আপনারা আমাদের সঙ্গে থাকেন, এলাকার নেতা মেম্বারদের কর্মীদের বলবো আপনারা এলাকায় ঘুরুন, যে পাড়ায় যাননি তাদের সঙ্গে কথা বলুন। এই বৃহৎ ষড়যন্ত্রকারী বিজেপিকে হটাতে আর এদের টাকা নিয়ে ভোট ব্যাংক কেটে কংগ্রেস সিপিএম মার্কেটে নেমেছে নিজের চেয়ারের জন্য, নিজের ক্ষমতার জন্য, নিজের স্বার্থে, মানুষের জন্য নয়। এই কথাটা এলাকায় প্রচার করতে হবে। যারা রাগ বসা ক্ষমমান করে বসে আছে তাদের পরিবার পাড়া প্রতিবেশীর স্বার্থে তাদেরকেও এগিয়ে নিয়ে আসার কথা বলতে হবে। 10-20 জন মহিলা পুরুষের সঙ্গে ডেলি কথা বলতে হবে ভোট দেওয়ার জন্য। মহিলাদেরকে আজকে বিভিন্ন রকমের সুবিধা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মান সম্মান দিয়েছে, মাসে মাসে অর্থ দিচ্ছে, তার পরিবার সন্তান সন্ততিরা ভালো আছে, আপনাদেরও বিভিন্ন সুবিধা দিয়েছে সরকার। এইগুলো প্রচারণা করে এলাকায় ঘুরে এই বুথ কমিটি ঠিক করে মাঠে নেমে যেতে হবে। সময় কম, খুব কম। এই 18 তারিখ থেকে রমজান মাস আসছে, আর হাতে গোনা 1-1.5 মাস কাজ করা যাবে। ভোট ঘোষণা হতে চলেছে, যে কোনো মুহূর্তে এই বিজেপির দোষর নির্বাচন কমিশন, বিজেপির প্রেতাত্মা নির্বাচন কমিশন যে কোনো মুহূর্তে ভোট ঘোষণা করে দিবে। আমাদের প্রস্তুত থাকতে হবে, জয়া থেকে ইতিহাস সৃষ্টি করতে হবে। একটা ঐতিহাসিক নির্দেশ দিয়ে জয়া কেটে আমরা কাজগুলো শুরু করছি। রাস্তা ঠিক করা, নতুন করা, শুধু রাস্তার ধারে জমির দাম বাড়বে তা নয়, গাড়ি চলাচলের সুবিধা হবে তা নয়, এলাকার গ্রামের ভিতরের বাড়ি বসত ভিটাও আপনার সব ভ্যালুয়েশন মূল্য বাড়ে, স্যাটেলাইটে সেটা করে। আজ থেকে 10 বছর পরে আপনাদের সন্তান সন্ততির জন্য যতটুকু জায়গা রেখে যাবেন তার 14 গুণ দাম বেশি যাবে, বেড়ে যাবে, যদি রাস্তাঘাট লাইট ইলেকট্রিক আমরা করতে পারি, করে দিই। তাই এই কাজগুলো আপনারা জয়াতে আরো সুন্দর করে করবে। আজকে জয়াতে বিহারের নাম বাংলার বুকে প্রতিষ্ঠিত হয়েছে। এটা শুধু আমার নিজের নাম নয়, এটা শুধু নিজের আমার মান সম্মান নয়। আমি 200-500 বছর বাঁচবো না, আপনিও বাঁচবেন না, আপনার পরবর্তী প্রজন্ম, আপনার গর্ব অহংকার হবে এই যে পশ্চিম বাংলার বুকে ইতিহাসকে সবাই চিনে নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই তো দুর্গাপূজা 3 মাস আগে হল, তিনি ভিডিও কনফারেন্সে ইতিহাসে দুর্গাপূজা উদ্বোধন করতে বললেন যে মোশাররফ, তুমি তো সব ধর্মের মানুষকে নিয়ে এত ধর্মীয় অনুষ্ঠানে যাও, সবাইকে সমান চোখে দেখে ইতিহাসে কোনো বিশৃঙ্খলা লাগাতে দেবেন ধর্ম নিয়ে। আমি অবাক, আমি খুশি। তুমি শুধু ইতিহাস না, পাশের জেলাগুলো তুমি দেখো। এই কথা বলেছে কার্তিকটা প্রধানরা, আমরা ভিডিও কনফারেন্সে ছিলাম, মজিবুর রাত ছিল। কেন বলেছে? আমি কি শিখিয়ে দিয়েছি? আমি কি ইতিহাসের নাম সম্মান আমার নাম আমি প্রশংসা করার জন্য কাউকে শিখিয়ে দিতে পারি মুখ্যমন্ত্রীকে? তিনি জানেন, তিনি খবর নেন যে সব ন্যায় পরিণতা নবীজির আদর্শে ন্যায় ইনসাফের রাস্তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনসাফের রাস্তা, সততা, সাহসিকা, নিরপেক্ষতা নিয়ে যে কাজ করতে পারে সেই প্রকৃত নেতা হয়, সে জনগণের সুবিধা করতে পারে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা আপনি বলেছেন। আপনারা সঙ্গে থাকুন।